কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছে দেশের প্রায় প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের রেশ ধরে মঙ্গলবারও বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন। সারা দেশে ইতিমধ্যে নিহত হয়েছেন 4 জন। ঢাকায় যারা আহত হয়েছেন তাদের অধিকাংশই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন উত্তাল সারা দেশ, সব শ্রেণী পেশার মানুষ জানাচ্ছেন প্রতিবাদ, ঠিক সে সময় চুপ থাকতে হচ্ছে ক্রিকেটারদের। তবে তারপরও সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দেশের সেরা এই ব্যাটসম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন, সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। তাওহিদ হৃদয়ের এই ফেসবুক পোস্টের পর একই সাথে সুর মেলান আরও 2 ক্রিকেটার, নাজমুল হোসেন শান্ত এবং পেসার শরীফুল ইসলাম। বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আই ওয়াজ কোয়েট বাট আই ওয়াজ নট ব্লাইন্ড, অর্থাৎ আমি নীরব ছিলাম কিন্তু আমি অন্ধ ছিলাম না। নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়ের মতো একই পথে হেঁটেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। ফেসবুকে এক পোস্টে শরীফুল লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও প্রতিবাদ করতে দেখা যায় বাংলাদেশ নারী দলের সাফজয়ী ফুটবলার সানজিদা আক্তারকে। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে পবিত্র কোরআনের একটি আয়াত জুড়ে দিয়ে সেখানে লিখেছেন, নিশ্চয় তোমার রবের পাকলাও বড়ই কঠিন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।